সম্রাট অশোকের ওই ৯ জন গুপ্তজ্ঞানী হলেন একটি রহস্যময় ও কিংবদন্তিময় গোষ্ঠী, যাদের সম্পর্কে বলা হয় যে তারা সম্রাট অশোকের শাসনামলে খ্রিস্টপূর্ব ৩ শতাব্দীতে গোপনে কাজ করতেন এবং বিশ্বমানবতার মঙ্গলের জন্য বিপজ্জনক ও উন্নত জ্ঞান সংরক্ষণ করতেন। এই কিংবদন্তির মূল ধারণা: কলিঙ্গ যুদ্ধের পর বিশাল রক্তপাত দেখে শান্তির পথে ফিরে আসেন সম্রাট অশোক। তিনি বুঝেছিলেন যে জ্ঞান, বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে, তাহলে তা মানবজাতির জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই তিনি ৯ জন মেধাবী মানুষকে একটি গোপন গোষ্ঠীতে নিযুক্ত করেন, যারা গুরুত্বপূর্ণ ও শক্তিশালী জ্ঞান সংগ্রহ ও সংরক্ষণ করবে। ৯ জন গুপ্তজ্ঞানীর প্রতিটি সদস্য একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ ছিলেন এবং প্রত্যেকে একটি গোপন বই রচনা ও সংরক্ষণ করতেন। এই ৯টি বিষয়ে বলা হয়েছিল: প্রচণ্ড শক্তি এবং যুদ্ধবিদ্যা, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এটি এমন এক বিজ্ঞান যা মানুষের মনকে নিয়ন্ত্রণ সক্ষম এবং একসাথে বৃহত্তম জনগোষ্ঠীকে অবলীলায় সম্মোহিত করে যে কোনো কাজে নিয়োজিত করানো সম্ভব। শারীরবিদ্যা ও প্রাণঘাতী অস্ত্র, সায়েন্স অফ কিলিং, এই বিজ্ঞানের দ্বারা এমন কিছু বিষের আবিষ্কার হয়েছে যা মানুষের পান করার প্রয়োজন হয় না, শরীরের সংস্পর্শে আসা মাত্রই চোখের পলকে মৃত্যু ঘটবে। এবং শরীরের এমন কিছু প্রেসার পয়েন্ট শনাক্ত হয়েছে যেখানে চাপ প্রয়োগের কারণে মুহূর্তেই মানুষের মৃত্যু হতে পারে। অণুজীব ও জীববিদ্যা, মাইক্রোবায়োলজি, ব্যাকটেরিয়া, ভাইরাসসহ আরও নানাবিধ ক্ষুদ্র প্রাণী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বইতে, এবং এই বইতে এমন কিছু জীবাণুর কথা বলা আছে যাদের ঘুমন্ত অবস্থা হতে জাগিয়ে তুলে দিলে কয়েকদিনের মধ্যে পৃথিবী রোগাক্রান্ত হয়ে মানব শূন্য হয়ে যাবে। রসায়ন, আলকেমি, যে কোনো ধাতুকে খাঁটি স্বর্ণে রূপান্তর করা এবং মৃত্যুকে ফাঁকি দিয়ে শত শত বছর বেঁচে থাকার কৌশল বিবরণ আলোচনা করা হয়েছে এই বইতে। যোগাযোগের মাধ্যম ও ভাষা, কমিউনিকেশন, এই পুস্তকে পৃথিবীর সকল ভাষা সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং এও বলা আছে পৃথিবীর বাইরে এক ধরনের ভাষা রয়েছে যার ব্যাপারে এই বইতে আলোচনা করা হয়েছে। এ থেকে ধারণা করা হয় পৃথিবীর বাইরের ভাষা হল এলিয়েনদের ভাষা। এই বইয়ের গুরুত্ব অন্য বইয়ের চাইতে বেশি কারণ আলোচিত ৯টি পুস্তক রচনা হয়েছে একটি সাংকেতিক ভাষায়, সেই ভাষাটির সূত্র রয়েছে এই বইতে।